তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, লা 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 লা। সেই দিনটাই যেন আমার না কি ব্যাপার, এসব কি করছো তুমি? এইটা তুমি কোনো কথা বললা? দেখছো না আমি কি করছি? আরে বলদা, তুমি এই বাড়ির জামাই, কাজের লোক না। আমি কাজের লোক নইতে কি হয়েছে? এটা তো আমারই শ্বশুর বাড়ি, তাই একটু আমি কাজ করলাম। বলদার ঘরের বলদা। আমার বউ আমার সাথে ওরকম করলো কেন? আমি কি কোনো ভুল করেছি? আমি তো কাজই করেছি। বাবা জামাই, বাবা জামাই। বাবা, আমাকে ডেকেছেন? হ্যাঁ জামাই, তোমাকে আমি ডেকেছি। তুমি একটু বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো। মাশাআল্লাহ, জামাই একটা পেয়েছি, খুব সহজ সরল, অনেক ভালো। বাবা, তোমার জামাইকে কোথায় পাঠালেন? কেন মা, একটু বাজারে। ও কি এই বাড়ির কাজের লোক? এটা তোর সমস্যা কোথায়? সমস্যা হলো উনি একটা বলদ, তাই বলে তুমি তাকে দিয়ে সব কাজ করে নেবে? তুই এমন করে বলছিস মনে হয় ও এ বাড়ির কেউ না। বাবা, তুমি এই বলদের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আমার কপালে করে দিয়েছো। নানু, বলো নানু ভাই। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কেন? নানু ভাই, তোমার এসব বলতে নেই, তুমি যাও খেলা করো। বউ, আমাকে কেমন লাগছে? বলদ জামাই, বলদ জামাই আমাদের। বাহ, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে আজকে এত সুন্দর লাগছে, তোমাকে নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে যাই সবাই খুব প্রশংসা করবে আমি খুব হ্যান্ডসাম একটা জামাই পেয়েছি। আবার যদি তোমাকে নিয়ে কোনো পার্কে যাই সবাই বলবে শালা একটা হনুমান নিয়ে এসেছে। বৃষ্টি আহে। কি রে মা, তোর মন খারাপ কেন? কোনো বিষয়ে কি আমার উপর রাগ হয়েছিস? বাবা, বাবা, তুমি আমার বাবা হয়ে তুমি তোমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলে। নষ্ট করে দিলাম মানে? আমি আমি তো তোর কথা বুঝতে পারলাম না মা। বুঝতে পারবে কেমন করে বাবা? যা করার তো সবকিছু করে দিয়েছো। তুমি আমাকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, সে কিচ্ছুই বোঝে না, একদম বলো। এরকম একটা বলদের সঙ্গে কি সংসার করা যায়? বাবা, আমি আর পারছি না ওর মতো বড়দের সঙ্গে থাকতে। একদম আনরোমান্টিক, ওর মধ্যে কোনো রোমান্টিক নেই। আমি যদি ওকে নিয়ে কোনো রেস্টুরেন্টে কোনো পার্কে ঘুরতে যাই, একটা মেয়ে তো ওর দিকে তাকানো দূরের কথা, একটা ছেলে ওর দিকে তাকাবে না, এত আনরোমান্টিক। বাবা, আমি তোমাকে বলে দিলাম, আমি ওর মতো খেত আনরোমান্টিক একটা বড় ছেলের সঙ্গে সংসার করতে পারবো না। মারে, তুই যাকে বলদ বলছিস ও আসলে বলদ না, ও খুব সহজ সরল একটা ছেলে। তোমার সব সরল ছেলে নেই, তুমি থাকো। বলদ জামাই, বলদ জামাই আমাদের বলদ জামাই। বউ, তুমি কি রাগ করেছ? না,
রাগ করেনি, বলদ কোথাকার। তুমি ঠিকই বলেছ, আমি মানুষের চোখে হয়তো বলো, আমি হয়তো সবার মতো চালাকও নাই, ব্যবসার হিসাবে আমি কম বুঝি, মানুষের ফাঁদও আমি কম বুঝি, কিন্তু একটা জিনিস আমি খুব ভালো বুঝি, সেটা হলো নিজের মানুষকে ভালোবাসা। আমি তো বলো, কিন্তু জানো অনেক চালাক ছেলেরা আছে, ঘরে বউ রেখে বাইরের মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়। অনেকেই ভালোবাসার অভিনয় করে, অনেকেই সম্পর্কের সাথে বেইমানি করে, কিন্তু সেসব আমি পারি না, কারণ আমি যে বলদ। তুমি যদি ভাবো আমি বলদ, তাহলে আমি বলদ, কারণ আমি তোমার ভালোবাসার বলদ। জানো, আমি বলদ বলে তোমাকে ঠকাতে পারি না, আমি বলদ বলে তোমার সাথে কোনো মিথ্যা বলতে পারি না। আমি শুধু জানি তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। তোমার বাবা আমাকে ছেলে বলে ডাকে, তাই আমি এই বাসায় সব কাজ করি। এতে যদি সবাই আমাকে বলদ বলে, তাহলে আমি বলদ। কিন্তু তুমি যখন আমাকে বলদ বলো, তখন আমি খুব কষ্ট পাই। আমি ধনী না হতে পারি, আমি স্মার্ট না হতে পারি, কিন্তু আমি বিশ্বাসঘাতক নই। যদি কোনোদিন তোমার কিছু না থাকে, তোমার পাশে কেউ না থাকে, সেদিন আমি তোমার হাত ধরে আমি তোমার পাশে থাকবো, কারণ আমি তোমার বলদা জামাই। পাগল, আমি কোনোদিন কখনো তোমাকে বলদা বলবো না। আমি বুঝতেই পারিনি যে আমার পাগল বলদা জামাই আমাকে এতটা ভালোবাসে। আমি তোমাকে বলদা বলে খুব কষ্ট দিয়েছি, তাই না? আর কখনো না, কোনোদিনও না, আমি তোমাকে বলদা বলবো না। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে বলদা বলবো না। আরে না, আমি কিছু মনে করিনি, কারণ আমি তো তোমার বলদা জামাই। তুমি আসলে একটা বলদা জামাই। বলদ জামা আমাদের বলদ জামা।